জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে প্রণাম জানিয়ে পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাঙার আতুল চরণে প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা শুরু করছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু যে কি করে একটা ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে এই মাত্র কিছুদিন আগে আমি বেঁচে গেলাম। তো বেঁচে গেলাম বলতে কথাটা শুনলে আপনারা সবাই বুঝতে পারবেন যে আমি কয়েকবার কয়েকটি ভিডিওর মধ্যে বলেছি যে আমার কয়েকদিন আগে জ্বরে, ঠান্ডা গরমের মধ্যে আমি জ্বরে পড়েছিলাম। আর সেই জ্বর হওয়ার দরুন আমি খাওয়া দাওয়া করতে পারতাম না, মানে একদম শয্যাশায়ী বলা যায়। যাই হোক, আমি সব সময় শ্রী শ্রী ঠাকুরকে ভোগ নিবেদন করি। তো সেই সময় আমার স্বামী কয়েকটা দিন, মাত্র 2-4টে দিন ভোগ দেয়, কিন্তু আমার মন যেন মানে না। আমার মনে হয় একটু যখন আছি আমি তবে আবার ঠাকুরকে ভোগ দেব। তো শ্রী শ্রী ঠাকুরকে ভোগ দেওয়া বা ইষ্টভৃতি নিবেদন করব, সস্তনী সব কিছু করার জন্যে ঠাকুর ঘরে আসি। তো ঠাকুর ঘরে এসে ইষ্টভৃতি করি, সস্তনী করি, প্রভাতীর বিনতি। সেদিন এটা সকালের ঘটনা, যেদিনের কথা বলছি। তো বিনতি প্রার্থনা করি, প্রভাতী। তারপর আমার সেদিন একটি অনলাইনে সৎসঙ্গে বাণীপাঠ ছিল। তো সেখানে প্রভাতী প্রার্থনার পর সবাইকে নাম ধ্যান করানো হয় এবং কারো যদি অসুখ বিসুখ থাকে সেগুলোও নিবেদন করা হয়। যাই হোক, 5 মিনিট নাম ধ্যান করানো হয়, সেটা করি। তারপর বাণীপাঠ করি। তো বাণীপাঠ করার পর আমি ঠাকুরঘর থেকে একটু বেরিয়ে আসি, কারণ আমার মায়ের শরীরটা ভালো ছিল না। তাকে একটু ঔষধ দেব বলে বেরিয়ে এসে তাকে ঔষধ দিয়ে আমি যখন আমাদের ঘরের বাইরে বেরিয়ে আসছি, মানে বেরিয়েছি সবে, ঠিক সেই সময় কি হলো না, আমি দেখলাম আমার হাঁটুর কাছে কিছু একটা পিঁপড়ের মতো যেন জোরে কামড়ে দিল। কিন্তু তা মানে কাঠপিঁমড়ের কামড়ানোর মতো মনে হলো, কিন্তু কামড়ানোর ব্যথা বা কামড়ানোটা যেন অন্য রকম লাগলো। আমি বলি কি, এইটা তো পিঁপড়ের কামড়ানো নয়। তারপরেই আমি যখন আমার সেই জামাটা তুলে দেখলাম হাঁটুর কাছে, তখন দেখলাম জামার মধ্যে একদম 2 কোড়ার মতো হাতের আঙুলের দু মানে 2 গাঁটের মতো এত বড় একটা কাঁকড়া বিছে আমার জামার মধ্যে বসে আছে। দেখে তো আমার গা পুরো শিউরে উঠলো যে তাহলে হার কি আমি বাঁচবো ঠাকুর? একে আমার জ্বর হয়েছে, আমি খেতে পারছি না, তার উপরে এই কাঁকড়া বিছে কামড়ানো। আর তো আমার আয়ু নেই, আজকেই হয়তো শেষ। তখন আমি মাকে বলছি, শ্রী ঠাকুর বলেছেন এই কাঁকড়া বিছের বিষের তীব্রতা প্রচণ্ড, সেই মাথা থেকে জল ঢালতে হয় যতক্ষণ না সেই তার শরীরে কম্পন মানে কাঁপুনি আসে, ততক্ষণ এই জল চিকিৎসা করে যেতে হয়। কিন্তু একে আমার জ্বর, তাইতে কি করে এটা সম্ভব? তারপর মাকে আমি সেই একটু টুকিটাকি যেগুলো আমি বইয়ে, কবিরাজি বইয়ে পড়েছিলাম, বললাম যে তুমি একটু কাঁচা হলুদ বেটে দাও, আমি ওটাকে ঘিয়ের সাথে চেটে খাবো। এই রকম বলে আমি মাকে দিয়ে করালাম। মা তো একদম ব্যতিব্যস্ত হয়ে ভয়ে শুধু শিউরে উঠছি, আমিও শিউরে উঠছি, যেন মনে হচ্ছে আজকেই আমার মৃত্যু, আর আমি বাঁচবো না। আর কি আমি বাঁচবো? হয়তো শেষ আজকেই, হয়তো এই দয়ালের ইচ্ছা। ভিতরে ভিতরে আমার একদম আতঙ্ক যেন ভরে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে আমার ঠাকুর বাড়ির যে ঔষধ প্রিভেন্টিনা লাগিয়ে দিলাম ওই হাঁটুতে, সেখানটা লাল হয়ে ফুলে গেছে আর কামড়ের দাগও দেখা যাচ্ছে। তো সেই এটাকে আমি জুতো দিয়ে মারলাম কাঁকড়া বিছেটাকে, যখন ওরকম আমার জামাই ছিল ফেলে দিয়ে, সঙ্গে সঙ্গেই করেছিলাম ওটা। তারপর স্বামী এসে দেখে বলছে এ তো বিরাট কাঁকড়া বিছে গো, ছোট ছোট দেখা যায়, সেখানে এত বড় কাঁকড়া বিছে। তারপর হলো কি, তারপর আমি আবার বই দেখে তুলসী পাতা বেটে সেই রসও দিলাম হাঁটুর কাছে, এই রকম। তারপর মনে হলো আমি এখন ওই ঘি, কাঁচা হলুদ ওসব খেতে গেলে আমার তো দেরি হয়ে যাবে ঠাকুর ভোগ দিতে। আগে ঠাকুর ভোগ দিই, তারপর যা হয় হবে।
এই ভেবে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর ভোগ দিলাম। তারপর আমার কমন সেন্স জেগে উঠল। আমি তো শুনেছি কাঁকড়া বিছিয়ে কামড়ানোর ব্যথা তীব্রতর, তাহলে আমার তো কই আর কোনো সেভাবে যন্ত্রণা হচ্ছে না। আমি তো শুনেছি যন্ত্রণায় মানুষ এই বিষের তীব্রতায় ছটফট করে, ইঞ্জেকশন দিতে হয়, হসপিটালে নিয়ে যেতে হয়। কই আমার তো কিছু হচ্ছে না। তারপরে মনে হলো দয়াল, আমি যে নাম করে সবে বেরিয়েছি, আমি ষ্টভৃতি করে বেরিয়েছি, আর আমার আমার মায়েরকে ওষুধ দিতে হবে। শ্রী ঠাকুর বলেছেন, এক গরুর চিন্তার এক মায়ের চিন্তা কেউ বিপদ থাকলে সে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যায়। আর আচার্যদেব বলছেন ওনার ভাড়া ছিল সাপে কামড়ানোর। উনি সাপ তখন খুব দেখতেন। এক জ্যোতিষী বলেছিল দেখলেই উনি নাম করতেন, সেই নামের গুণে সাপ কোথায় চলে যেত। আচার্যদেবের আয়ু কিন্তু রক্ষা পেয়ে গেল। তাহলে নামের এত গুণ, ইষ্টভৃতির এত মহিমা। ও তো ওই কাঁকড়া বিছেটা, ও আমাকে একটু কামড়ালো কেন, আরো আরো তো পুরো বিষ ঢেলে দিতে পারতো। আমার আমার দয়াল আছে না, নাম আছে না, যার শরীরে নাম থাকবে তাকে যত, হয়তো আমার ছিল ভাগ্যে, হয়তো মৃত্যু যোগ ছিল, কিন্তু ওই যে নাম করে ইষ্টভৃতি করে বেরিয়েছি, তাই হয়তো ও করেও করতে পারেনি। নামের নামের শরীরকেও স্পর্শ করতে পারেনি। আমি প্রচুর নাম করতে পারি না গো, কিন্তু সেই মুহূর্তে সেই দিন সবে নাম করে ইষ্টভৃতি করে আমি বাইরে এসেছিলাম। জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন।